রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য একটি বিষয় আমরা নিয়েছি, আলোচনা করব, নেকির দাওয়াত দিব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আজকের বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। কি বিষয় নিয়েছি, আর বিষয় শুনলেই হয়তো বা অনেকেরই ধারণায় চলে আসে আজকের বিষয় এমন, এবং এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আগে তো কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো আপনাদেরকে, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, ভালো ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেলের মাধ্যমে রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের বিষয়সমূহ আপনাদেরকে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা শোয়েব আত্তারি ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আজকের যে বিষয় আমরা নিয়েছি আপনাদেরকে জানাবো। আপনারা চাইলে আজকের বিষয়ে সম্পর্কিত কল SMS আমাদেরকে করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রতিটা ব্যক্তি অর্থাৎ সকল মানুষ চায় সম্মান বেঁচে যাক তার, অর্থাৎ তার সম্মান বজায় থাকুক, মানুষ তাকে সম্মান করুক, সে সম্মানিত হোক, সমাজের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠুক সে। এটা ছোট বড় সবার কাছেই এটা পছন্দ কি আমাকে মানুষ সম্মান করুক, বা আমি সম্মানিত একজন মানুষ হিসাবে সমাজে পরিচিত হই। এখন সম্মান তো চাই সবাই, সম্মান তো অর্জন করতে হবে আমাকে, আগে সম্মান অর্জন করতে হবে আমাকে, এটা হচ্ছে মেইন কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এটাও বলে দিয়েছেন, একজন ব্যক্তিকে মানুষ কখন সম্মান করবে আর কখন সে সম্মানিত হতে পারবে।
আবার অপর হাদিসে পাকের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একথাও বলে দিয়েছেন যে মানুষ সম্মানহীনতা কখন হবে, অর্থাৎ তার সম্মান কখন চলে যাবে। একটি হাদিসে পাকের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা তুলে ধরেছেন। আজকের বিষয়ের জন্য আমরা রেখেছি সম্মানহীনতার কারণ। সম্মানহীনতার কারণ কি? কোন কারণে মানুষের সম্মান চলে যায়, কোন কারণে সম্মান বিনষ্ট হয়ে যায়, কোন কারণে মানুষ অপমানিত হয়, কোন কারণে মানুষ মানুষের কাছে হালকা হয়ে যায়, কোন কারণে মানুষ মানুষকে ছোট মনে করে, কোন কারণে মানুষের কাছে দাম পায় না। যখন একজন ব্যক্তি কারো কাছে দাম তার থাকে না, মূল্যায়ন করে না, তখনই তো সম্মানহীনতার কারণ হয়ে দাঁড়ায়। কি আমি একটা কথা বললাম, মানুষ রাখলো না, কেন, কি জন্য হয় এটা? আর অনেক মানুষের মধ্যেই এই যে কারণগুলো আছে সম্মানহীনতার কারণ, এই কারণগুলো অনেক মানুষের মধ্যে পাওয়া যায়। আজকের অনুষ্ঠানে যদি আমরা শেষ পর্যন্ত থাকি, অংশগ্রহণ করি, আশা করি ইনশাআল্লাহ তাআলা এই সম্মানহীনতার কারণগুলো আমরা জানতে পারবো এবং এই সকল কাজ থেকে নিজেকে বাঁচাতে পারবো। এই জন্য জানা উচিত আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান আমাকে দিয়েছে, এই সম্মানটা যেন আমি বজায় রাখতে পারি। এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো আচরণ না করা উচিত যার মাধ্যমে সম্মান চলে যায় আমার, আমি সম্মানহীনতার মধ্যে পড়ে যাই। তো আমরা জানবো, শিখবো আজকের বিষয় থেকে সম্মানহীনতার কারণ কি। মোবালিকে দাওয়াত ইসলামী নাইম ভাই আমাদের সাথে রয়েছেন, সোহেল ভাইও আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। মোবাল্লিগের দাওয়াত ইসলামী থেকে আমরা সম্মানহীনতার কারণ এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করবো। এর পূর্বে আসুন সোহেব ভাই থেকে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া हबीबल्लाह। दुनिया में हर आफत से बचाना मौला, उक़बा में न कुछ रंज दिखाना मौला। और बैठो जो दरे पाक पैगंबर के हुजूर, ईमान पे उस वक्त उठाना मौला। पुरुष सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। अल्लाहु 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 अल्लाहु। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। ला मौजूदा इल्लल्लाह, ला मशहूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मशहूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मअबूदा इल्लल्लाह। अल्लाहु अल्लाहु अल्लाहु
الله 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 أول وآخر تمي الله ظاهر باطن تمي الله أول وآخر تمي الله ظاهر باطن تمي الله حافظ ناصر تمي الله حافظ ناصر تمي الله لا إله إلا الله 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 খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের দ্বার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের দ্বার মন থেকে যে একবার বলে মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আমরা গুনাহগার বান্দা ক্ষমা করো হে খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করো হে খোদা দেখাও নূর নবীর রোজা দেখাও নূর নবীর রোজা সেথায় পড়ি এই কলমা আল্লাহু 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 আরজ গোলাম ফকিরের রহমত সদারে খুমদের আরজ গোলাম ফকিরের রহমত সদারে খুমদের জিকির কবুল করো হে রব জিকির কবুল করো হে রব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো ইনশাআল্লাহ তাআলা। সময় সময় আপনাদের কলগুলো নিব, SMS গুলো পড়ার চেষ্টা করব, ফেসবুক পেজে যারা কমেন্টস করবেন তাও আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তবে মনোযোগ সহকারে অনুষ্ঠানে বসতে হবে, আজকে মনোযোগ সহকারে শুনতে হবে, যেহেতু আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সকল মানুষের জন্য এটা। তার কারণ হলো সম্মান আমরা সবাই চাই, আমার সম্মান বজায় থাকুক, আমার সম্মান আমি যেন সম্মান হানি না হই এমনটা সবাই চাই আমরা। তো আজকের যে বিষয় আমরা নিয়েছি সম্মানহীনতার কারণ, আমাদের সাথে নাইম ভাই রয়েছেন, সোহেল ভাই রয়েছেন। আগে নাইম ভাইয়ের কাছে যাই, কিছু আলোচনা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের কলের দিকে যাব। নাইম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া জানাই সকালে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য মেহমান হিসেবে আসছেন। আজকের বিষয় তো শুনতে পাচ্ছেন না, সম্মানহীনতার কারণ। নাইম ভাই, সকল মানুষের মধ্যেই কিন্তু এক চাহিদা থাকে কি আল্লাহ তাআলা যেন আমার সম্মানকে বজায় রাখে, আল্লাহ তাআলা আমি যেন কোথাও অসম্মানী না হই, আমি যেন বেইজ্জতি না হই। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে সম্মান কিভাবে অর্জন হবে এই বিষয়টাও বলে দিয়েছেন। আবার সম্মানহীনতার কারণ কি তাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন। এ বিষয়ে কিছু মাদানী ফুল দর্শককে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য মডেল। আমাদের জীবন যাত্রা, আমাদের জীবন প্রণালী কেমন হওয়া দরকার, সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমরা কোন আমলটা করলে আমরা নাজাত পাবো এবং কোন আমলটা করলে, কোন বদ আমল যদি আমরা জড়িয়ে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, সে সম্পর্কে কিন্তু সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর পূর্বেই কিন্তু বলে দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন যে এই পথটা থেকে তোমরা বাঁচাও। তো সম্মান
অনেক প্রকার হতে পারে। একটা দুনিয়ার সম্মান বা আখিরাতে আমরা সম্মানিত থাকতে চাই, সম্মান সবাই চাই, কিন্তু সম্মান যদি আমরা পেতে চাই, তাহলে সম্মান যদি বজায় রাখতে চাই, জি, তাহলে বুঝতে হবে সম্মান কোন স্টেপের মধ্যে থাকলে সম্মানটা থাকবে, আর কি কি কাজ করলে সম্মানটা বিনষ্ট হবে। তো হযরতে সাইয়েদনা মুহাম্মদ বিন কুরজি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করা হলো, ইয়া সাইয়্যিদি, কোন বিষয়গুলো সম্মান হানিকর অভ্যাস? তখন ইনি বললেন, অতিরিক্ত কথা বলা। নাম্বার 2, গোপন কথা ফাঁস করে দেওয়া, প্রকাশ করে দেওয়া। যেমন কোনো একটা বিষয় আমার কানের মধ্যে আসলো, কেউ আমাকে বললো, কেউ আমাকে বলল, যেটা অন্যের বিরুদ্ধে হয়, হ্যাঁ, এই জিনিসটা মেনে নেওয়া, সত্য মিথ্যা যাচাই না করে সেটা মেনে নেওয়া, যে হ্যাঁ হতেই পারে। হ্যাঁ। অতিরিক্ত কথা বলা, গোপন কথা ফাঁস করে দেওয়া, এবং এমন কোনো কথা যেটা অন্যের বিরুদ্ধে হয় সেটা মেনে মেনে নেওয়া, এসব কিছু বিষয়। তখন হযরতে সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহ আলাই ইনি বলেন, যে ব্যক্তি তোমার নিকট কারো চুগলখড়ি করে, সে তোমার বিরুদ্ধে চুগলখড়ি করবে। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলেন, এটা এই কথার প্রতি ইঙ্গিত, চুগলখড়কে অপছন্দ করা চায়, তার কথার মধ্যে আস্থা না রাখা চায়, এবং সত্য হিসেবে মেনে না নেওয়া উচিত। কারণ তাকে কেউ পছন্দ করে না, তাকে কেউ পছন্দ করে না, সে মিথ্যা বলতে পারে, গীবতের মধ্যে জড়িত হয়, ধোঁকা, খিয়ানত, ঘৃণা, হিংসা, মুনাফিক এবং মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করা, ধোঁকাবাজি করা, সেগুলো সে পরিত্যাগ করে না। সে ওই সব মানুষের অন্তর্ভুক্ত যারা আল্লাহ তাআলার নির্দেশের বিরুদ্ধে আচরণ করে, মানুষকে মিলানোর পরিবর্তে, মানুষকে একত্রিত করে দেওয়ার পরিবর্তে মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটায়, জি, এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, ফাসাদকে প্রতিষ্ঠিত করে, যেটা ইহিয়াউল উলুম কিতাবের মধ্যে এসব ঘটনা চলে আসছে। তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও চুগলখড়ি করা, গীবত করা, মানুষের সম্মান নষ্ট হয়, এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য আমাদেরকে ইরশাদ করেছে। এখানে এই যে হাদিসে পাকটি আমরা নাইম ভাই আপনার থেকে শুনলাম, এখানে সোহেল ভাই 3টি বিষয় কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে আসে না, যে 3টি বিষয়ের কারণে মানুষের সম্মান বিনষ্ট, সম্মান চলে যায়। একটা হলো গিয়ে বেশি কথা বলা, হ্যাঁ, দ্বিতীয়টি হলো গোপন কথা প্রকাশ করে দেওয়া, এতেও মানুষের সম্মান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাক বর্ণনা করেছেন, 3য় নাম্বার হলো, যদি কোনো ব্যক্তির কথা কেউ এসে, অপর ব্যক্তির কথা কেউ এসে আমাদেরকে বলল যে সে আপনাকে এমন বলেছে, যেটা আমরা গীবত মনে করি, অন্যের বিরুদ্ধে হয়, হ্যাঁ, চগলখড়ি বলি বা গীবত বলি, অন্যের বিরুদ্ধে, তৃতীয় ব্যক্তির বিরুদ্ধে এসে আমাকে কেউ বলল, হ্যাঁ, ওইটাকে মেনে নেওয়া। তো এই 3টা কারণে মানুষের সম্মান বিনষ্ট হয়। এতে কারণও আছে অবশ্য, না, আমরা 3টা বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে, এই সব কিছুর মূল যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে এই সব কিছুর মূল জিনিসটা পড়ে যাচ্ছে কোথায় জানেন, যে চগলখড়, যে কথা বেশি বলবে, সে অন্যের কথা, গোপন কথা ফাঁস করে দিবে এবং অন্যের মাঝে ফাসাদ সৃষ্টি করবে। মানে এই ঘটনাটার মূল যেটা পড়তেছে সেটা হলো কি, চুগলখোর ব্যক্তির প্রতি ইশারাটা চলে আসতেছে। তখন এই যেমন 25 পারার সূরা শুরার 42 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান, তরজমাই কানজুল ঈমান, পাকড়াও তো তাদেরকেই করা হয় যারা মানুষের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে অবাধ্যতা ছড়ায়। তো বলা হচ্ছে চুগলখড়িও এই আয়াত মোবারকার মধ্যে যে নির্দেশনা এসেছে, চুগলখড়ির, হ্যাঁ, চুগলখড়ি যারা রয়েছে, চুগলখোর, তাদের বিরুদ্ধে এই জিনিসটা আসছে, ফাসাদ সৃষ্টি করে জমিনের মধ্যে, অন্যায়ভাবে ফাসাদ সৃষ্টি করে। এর মধ্যে এটাও যারা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বক বক করতে থাকে। দেখবেন যারা চুগলখোর, তারা কিন্তু সবার সামনে একরকম এবং আড়ালে কিন্তু অন্যরকম। আমি যার বিরুদ্ধে আচরণ করছি, আমার সামনে কিন্তু তাকে বাহবা দেওয়া হয়, অর্থাৎ কোন একজন ব্যক্তি, আমার সে ব্যক্তিটা পছন্দ না, সবার সামনে তাকে বাহবা দেওয়া হচ্ছে, তাকে পছন্দের ব্যক্তি করা হচ্ছে, কিন্তু এর অনুপস্থিতিতে গিয়ে তার খারাপ আচরণগুলো মানুষের সামনে প্রকাশ করে তাকে ফাসাদ। তখন দেখা যাচ্ছে যারা সেটাকে মেনে নিচ্ছে, কারো বিরুদ্ধে যখন বলা হবে, যখন সেটা অন্যায়ের বিরুদ্ধে, তার অন্যায়ের বিরুদ্ধে হয়, যখন মেনে নেয়, সত্য মিথ্যা যাচাই না করে যদি মেনে নেওয়া হয়, সেটা হচ্ছে কি, ওই সম্মান বিনষ্টকারী আমলের মধ্যে সেটা পড়ে যাচ্ছে। তো সরকার দো আলাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক ইরশাদ হচ্ছে,
যে নিশ্চয় লোকদের মধ্যে ওই সব লোক মন্দ হুম যাদের কাছ থেকে মানুষটা শুধুমাত্র তাদের অন্যায়ের কারণে বেঁচে থাকে, অর্থাৎ দূরে থাকে। কেমন? মানুষের মধ্যে ওই সব লোক মন্দ যাদের কাছ থেকে মানুষটা শুধুমাত্র তাদের অন্যায়ের কারণে দূরে থাকে। শুধু অন্যায়ের কারণে মানুষ দূরে থাকে, জি, মানুষ ভয় স্বাভাবিক, পায়। হ্যাঁ ভয় পায়। ওইসব লোক কিন্তু তাদের মন্দ। অন্যায়, তাদের অত্যাচার, আমি তার সামনে গেলে হয়তো একটা কথা বলে দিবে আমাকে, বা তার মুখের ভাষাটাই এমন যে আমার কষ্ট লাগে, বা তার চোখ, তার তাকানো, তার কথা, তার ইশারাই এমন যে মানুষ কষ্ট পেয়ে থাকে, আর এই কারণে মানুষ তার থেকে দূরে থাকে। দর্শকের দুই একটা কল নেই, এরপরে সোহেল ভাইয়ের কাছে আসবো। আজকের যে তিনটি বিষয়ের মধ্যে চলে আসলো কি সম্মানহীনতার কারণের মধ্যে তিনটি বিষয় মূলত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরও তো আছে, কিন্তু এই তিনটা বিষয়ের মধ্যেই অনেক কিছু চলে আসবে। ইনশাআল্লাহ সোহেল ভাইয়ের কাছে আসবো। দর্শকের কিছু কল শুনিয়ে দিন আমাদেরকে, এরপর সোহেল ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা, মাদানী ফুল শুনবো। জি, কল। নাম ডাক্তার বজলুর রশিদ, বেলা বনমাসিন্দি। আমি মানটা শুনতে চাই কি যে শানুমান আল্লাহ হযরতের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম আমির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া। মাদানী চ্যানেলটা আমাদের ঘরে, আমরা সবসময় অন্য কোনো চ্যানেল দেখি না, আপনার চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার আব্বা মারা গেছে ভাই, আব্বার জন্য দোয়া করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিক, তাকে জান্নাত নসিব করে দিক, আল্লাহ তাআলা ভালো রাখুক। আর পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখেন, শুকরিয়া। পরবর্তী কল দেন। নবীগঞ্জ খাদিমপাড়া থেকে মাহফুজুর রহমান। আমি একটা নাচ শুনতে চাই, নূর এলো নূর এলো। আল্লাহ সাথেই থাকুন, চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই থেকে মাদানী ফুল শুনেই আমরা নাতে রসুল শ্রবণ করবো। সোহেল ভাই, যে তিনটি বিষয় আমরা শুনলাম, বেশি কথা বলা, গোপন বিষয়গুলোকে প্রকাশ করে দেওয়া, তো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আসলে যে বিষয়গুলো আমাদের নাইম ভাই তুলে ধরলেন, জি, যে আসলে আমরা আমাদের সমাজের দিকে যদি তাকাই, তাহলে এই বিষয়গুলো কিন্তু দেখা যায় যে ব্যক্তি অতিরিক্ত কথা বলে, এরপরে অপরের দোষ ত্রুটি বলে বেড়ায়, প্রকাশ করে, এবং যে বিষয় আরেকটি তুলে ধরলেন, গোপন কথাগুলো প্রকাশ করে। মানে একজনের কেউ গোপন কথা বলল, সে মেনে নিল। তো এই বিষয়গুলো আমাদের সমাজে আজকাল খুবই প্রচলন বা প্রচলিত হচ্ছে। এই বিষয়গুলো মানুষ প্রায় সম্মুখীন হচ্ছে, আর এই কারণে কিন্তু আমরাও দেখতে পাচ্ছি যে মানুষের সম্মান থাকছে না। একজন মানুষ যখন এই কাজগুলোতে লিপ্ত হয়, অতিরিক্ত কথার মধ্যে লেগে যায়, মানুষ তাকে বলে এ তো বাচাল, বেশি কথা বলে, মানে তাকে মানুষ কেয়ার করে না, তার কথাগুলো গুরুত্ব সহকারে শুনে না, বা তাকে তেমন প্রাধান্য দেয় না। ঠিক তেমনি যে ব্যক্তি কারো গোপন দোষ ত্রুটি বলে বেড়ায়, এ দ্বারা কিন্তু অনেক ক্ষতি হয়। এক তো মনে করেন লোক তাকে অপছন্দ করে, পাশাপাশি যখন আমার দোষ কেউ প্রকাশ করবে তখন তো তার দোষও আমি প্রকাশ করব, এরকম হয়ে যায়। এরপর আরও অন্যান্য মিথ্যা, গীবত, বিভিন্ন মধ্যে জড়িত হয়ে যায়, মধ্যে রাইট, লেগে যায়। তো বুজুর্গানের দিন যে বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন, যেমনটি ফরমান যে আমাদের নাইম ভাই বললেন, হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন কুরজি রাহমাতুল্লাহ তাআলা এই তিনটি বিষয় যে তুলে ধরলেন, তো আসলে বাস্তবিক আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, এই বিষয়গুলো দেখা যায়। তো এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আর বেঁচে থাকতে পারবো কখন? যখন এই সম্পর্কে আমরা ডিটেলস জানতে পারবো যে এটার ক্ষতি কি আর এটার ফজিলত কি, এই ব্যাপারে ইসলাম কি বলছে। যখন আমরা এই হুকুম আহকাম জানবো, মানবো, বুঝবো, তখন আমরা এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে পারবো। আলহামদুলিল্লাহ, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, বলা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়টি তুলে ধরা হয়নি, এমন কোনো কথা নেই যে কথাগুলো বলা হয়নি। আজকে আমি চলবো তো কিভাবে চলবো, আমি যদি সমাজে সম্মানিত হতে চাই, এটাও ইসলাম বলে দিয়েছে। তো আমাদের উচিত ইসলামকে ফলো করা। যদি আমরা ইসলামকে ফলো করি, ইনশাআল্লাহ তাআলা আমার সম্মান কখনো কমবে না, আমার সম্মানে কখনো ঘাটতি হবে না, বরঞ্চ আমার সম্মান বৃদ্ধি পেতেই থাকবে যদি আমি ইসলাম অনুযায়ী, ইসলামের যে হুকুম আহকাম রয়েছে এগুলো মানি। যেমন ইসলাম আমাদেরকে বলছে কারো দোষটি প্রকাশ করতে না, অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকার জন্য। অর্থাৎ মোট কথা, এই নাইম ভাই যেই সারাংশ তুলে ধরলেন যে এই বিষয়গুলো তখন হয় যখন মানুষ চগলখড়ির মধ্যে লিপ্ত হয়। আর চগলখড়ির ব্যাপারে ইসলামে অনেক এর শাস্তি বর্ণনা করা হয়েছে। যেমন শুরুতে যদি আমরা সোহেল ভাই যেটা নাইম ভাইয়ের মাধ্যমে যে হাদিসে পাক আমাদেরকে শোনালেন, যে ব্যক্তি বেশি কথা বলে,
এর মাধ্যমে তো ক্ষতি আর ক্ষতি রয়েছে, জি ভালোর কোনো দিক নেই বেশি কথা যারা বেশি বলে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া দাওয়াত ইসলামীর যেই প্রতিষ্ঠাতা তিনি রয়েছেন, একটি রিসালাও বের হয়েছে নিশ্চুপ শাহজাদা। শাহজাদা। আর এই বইটি যখন কোনো ব্যক্তি অধ্যয়ন করে তখন সে বুঝতে পারে যে বেশি কথা বলার কত ক্ষতি রয়েছে, প্লাস চুপ থাকার কত ফলদায়ক বিষয়টা তার সামনে আসতেছে। আর বেশি কথা যে বলে, একে তো তার সম্মান চলে যায়, দ্বিতীয়ত তাকে মানুষ তার কথার কোনো মূল্যায়ন থাকে না, তাকে মানুষ প্রকাশ করতে পারছে না যে এতে কবে থামবে। অনেকের ব্যাপারে প্রকাশও করে দেয়, হয়তো এমন এদিক সেদিক থাকে, হ্যাঁ এদিক সেদিক থাকে, কথা বলতে থাকে কিন্তু মানুষ তার দিকে তাকিয়ে তার কথা মনোযোগ সহকারে শুনে না। বেশি কথা বলার কারণে সোহেল ভাই মিথ্যা তার থেকে বেশি প্রকাশ পায়, বেশি বলার কারণে ঠাট্টা মস্কারা মজাক যে বিষয়টা আছে এগুলো তার থেকে প্রকাশ বেশি পায়। বেশি কথা বলার অভ্যাস যার মধ্যে আছে সে মানুষের গীবতও বেশি জড়িয়ে থাকে, বেশি কথা বলার মাধ্যমে তার অন্তর যে আছে, হৃদয় আছে, এটা কি শক্ত হয়ে যায় আর সে ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, ইবাদতে সে শান্তি পায় না। এভাবে করে যদি বলি বেশি কথার যে কুফলগুলো রয়েছে, সম্মান তো চলেই যায়, সম্মানহীনতার কারণ তো আছেই, এছাড়াও বেশি কথা বলার কারণে একজন ব্যক্তির অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এই জন্য বেশি কথা বলার যাদের অভ্যাস, আমরা যদি চাই কি আমি কম কথা বলি, তো আমি তো পরামর্শ এটাই দেবো কি সর্বপ্রথম আপনি নিশ্চুপ শাহজাদা অধ্যয়ন করতে হবে। দাওয়াত ইসলামীতে আরবির প্রথম সোমবারে প্রতি চাঁদের প্রথম সোমবারে কুফলে মদিনা দিবস উদযাপিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ। আর এর মাধ্যমে এই জন্য উদযাপিত হয়, ওখানে নিশ্চুপ শাহজাদা কিতাব পরে শোনানো হয় বা পড়া হয়, এরপরে নিয়ত করা হয় কি আমি ইনশাআল্লাহ তাআলা যদি কথা বলতে হয় কারোর সাথে তো চেষ্টা করবো সর্বপ্রথম লিখে কথা বলার, এরপরে চুপ থাকার চেষ্টা করব, যদি প্রয়োজন না হয় তো কথা বলবো না, প্রয়োজন মোতাবেক কথা বলবো, যেখানে ইশারায় কাজ সারা যায় সেখানে ইশারায় কাজ করব, যেখানে এক দুইটা শব্দের মাধ্যমে কথা বলা যায় সেখানে এক দুইটা শব্দ আমরা ব্যবহার করব। আল্লাহর ওলিদের জীবনের মধ্যে সোহেল ভাই এটাই বেশি আসছে কি তারা কথা কম বলতেন, ইবাদত বেশি করতেন। কেননা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ রইল সে নাজাত পেয়ে গেল। নাজাত কিভাবে পেল? আজকালকে মনে করেন আমাদের অনেক এরকম দেখা যায় যে একটা সভা হচ্ছে, মজলিস হচ্ছে, এর মধ্যে যে ব্যক্তি অজ্ঞ থাকে যখন সে মুখ খুলে তখন লোকজন বুঝে যায় যে এ অজ্ঞ, রাইট। এখন যদি সে মুখ না খুলতো, কথা যদি না বলতো, তাহলে কিন্তু একটু যদি ভাব নিয়ে বসে থাকতো তাহলে মনে করতো যে না লোকটা ঠিক আছে। কিন্তু যেই মানুষ কথা বলা শুরু করে দেয় তখনই বোঝা যায় যে ভিতরটা প্রকাশ পেয়ে যায়, ভিতরটা প্রকাশ পেয়ে যায়। আমরা বলে থাকি যে এই কোন কোয়ালিটির লোক হইতে পারে, কোন কোয়ালিটির লোক হতে পারে এটা বোঝা যায়। তো এই কারণে আমাদের উচিত যেন আমরা চুপ থাকি, বেশি কথা, এক তো বেশি কথার মধ্যে ক্ষতি আর ক্ষতি। এখানে দেখেন বেশি কথা বলার কারণে যদি সন্তানের সামনে বাবা বেশি কথা বলে তো সন্তান ধীরে ধীরে বাবাকে সম্মান করা, ভয় পাওয়া এগুলো কি মাইনাস হয়ে যায় সন্তান থেকে। বাবা তো সবসময় এভাবে বলতেই থাকে, বাবা তো সবসময় বেশি এভাবে বলতেই থাকে, বা এমন তো শুনেই আসছি। দ্বিতীয় কথা, যদি আত্মীয় স্বজনের কাছে হয় তো আত্মীয় স্বজনের কাছে যে সম্মান পাওয়ার দরকার ছিল, পাওয়ার আশাবাদী ছিলেন আপনি, আপনার এই বেশি বলার কারণে মানুষ আপনাকে কি ছোট অর্থাৎ বলে এ বাস এরকমেরই, ছেড়ে দাও এনাকে। কিছু বিষয় এমন যেটার কারণে নিজের সম্মানহানি হয়, সাথে সাথে অপরের সম্মানহানি হয়, অপরের ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, দেখতে হবে আমার কথার আচরণ দ্বারা, আমার চলাফেরা দ্বারা, আমার যে কোনো আচরণ, আমার কথা, আমার বার্তা, আমার মাধ্যমে আমার কতটুকু সম্মানহানি হচ্ছে এবং যার বিরুদ্ধে আচরণ করা হচ্ছে, যাকে বলা হচ্ছে তার কতটুকু সম্মানহানি হচ্ছে। বরঞ্চ দ্বীন ইসলাম আমাদেরকে এটাই নির্দেশনা দিয়েছে যাতে আমার হাত, জবান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা কিছু দ্বারা যাতে অপর মুসলমান নিরাপদ থাকে। যদি নিরাপদ যার মাধ্যমে হবে না তাকে সে তো পরিপূর্ণ মুসলমানই হলো না। মুসলমানের খাসলাতের মধ্যে, অভ্যাসের মধ্যে এটাও যে তাকে তার হাত, জবান, চোখ, তার প্রত্যেক কিছু থেকে অপর মুসলমান কি থাকবে? হেফাজত থাকবে, নিরাপদ থাকবে। এখন আমাদেরকে দেখলে মানুষ নিরাপদ কতটুকু আছে, আমার থেকে মানুষ নিরাপদ কতটুকু আছে, মানুষের মধ্যে সম্মান বিনষ্ট করতেছে কিনা, সম্মান নষ্ট করতেছে কিনা, কারো বিরুদ্ধে বলে দিলাম তার সম্মানটা নষ্ট করে দিলাম, সবাই তো মেনে নিল। অত 2-4 আছে, 2-1 সতের মধ্যে আছে যারা সত্য মিথ্যা যাচাই করবে। বেশিরভাগের মানুষের মধ্যে হ্যাঁ ঠিক বলেছে। তাহলে বোঝা যাচ্ছে এমন কোনো কথা না বলা চাই যেটার মাধ্যমে
আখিরাতের মধ্যে তো সে ধ্বংসের মুখে পতিত হচ্ছে, কারণ গীবত করে, অপরের বিরুদ্ধে আচরণ করে, অপরের গোপন কথা ফাঁস করার মাধ্যমে প্রথমত তো সে ফাঁস করে তো গুনেগার হচ্ছে, সাথে সাথে যে ব্যক্তির বিরুদ্ধে আচরণ করা হচ্ছে সে যদি সম্মানিত ব্যক্তি হয় তার সম্মান কিন্তু বিনষ্ট হচ্ছে, তার সম্মানটা নষ্ট হচ্ছে। বিচ্ছেদ করতে মানুষের মধ্যে, তার মধ্যে থেকে একটা যে মানুষ তাকে যে একটা রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, তার প্রতি যে একটা ভক্তি, জিনিসটা কিন্তু হারায় যাচ্ছে। কিন্তু 10 জনের সামনে প্রকাশ না করে সে জিনিসটা যার সমস্যা তার সাথে চাইলে সে সমাধান করার জন্য তাকে বোঝানো, আর ওই ব্যক্তি যদি আলিম হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিমের কত মর্যাদা দান করেছেন। আর আমার আপনার একটা কথার মাধ্যমে যদি একজন আলিম অসম্মানিত হয়ে যায়, বিশেষ করে ওলামায়ে আহলে সুন্নাতের ব্যাপারে যখন আমরা কথা বলবো, তখন আমরা চেষ্টা করব নিজের মুখের লাগাম লাগানোর জন্য, সাবধানতা অবলম্বন করার জন্য, যাতে করে আমার কারণে কারো এমন ক্ষতি না হয়। আমরা শোয়েব ভাইয়ের কাছে যাব, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আবারও আজকের অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী। আমাদের জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। যাব আমিও আমাকে সাথে নিয়ে যাও, যাব আমিও থামো হে কাফেলার সাথীরা। অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও আমায় প্রিয় নবী। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। দেখিয়েছে দেখে মদিনামায় প্রিয় নবী, দেখিয়েছেন দেখে মদিনামায় প্রিয় নবী। আমিও পাবো শাফাত, আমিও পাবো শাফাত আমার প্রিয় নবী। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। কেন নারী হৃদয়ে আমার হবে ভালোবাসা নবী, হবে ভালোবাসা নবী। প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে থাকবে হাসর মাঠে, থাকবে হাসর মাঠে শীতল ছায়া প্রিয় নবী। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী, ভালোবাসা নবী, ভালোবাসা নবী।
মাশাআল্লাহ صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সম্মানহীনতার কারণের মধ্যে সর্বপ্রথম আমরা চেষ্টা করলাম বেশি কথা বলা ব্যক্তিদের সম্মান কিভাবে নষ্ট হয়ে যায় এই বিষয়টা তুলে ধরার জন্য। আরেকটি বিষয় যেটা আমরা জানতে পারলাম হাদিসে মোবারকা থেকে, গোপন কথাগুলো প্রকাশ করা ব্যক্তিরাই সম্মান তাদের নষ্ট হয়ে যায়। গোপন, এখন বিভিন্ন ধরনের গোপন কথা হতে পারে। আপনার কাছে কেউ কোনো গোপন কথা বলল, সেটা প্রকাশ করে দেওয়া, নিজের গোপন বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করে দেওয়া, অর্থাৎ নিজের যে দুর্বল দিকগুলো রয়েছে এগুলো যখন মানুষের সামনে আপনি প্রকাশ করে দিবেন, তখন মানুষ আপনাকে বুঝে নিবে বা জেনে নিবে বা বুঝতে পারবে যে আপনি কোন কোয়ালিটির, কোন ধরনের। তো এই গোপন কথাগুলো যখন মানুষের সামনে কেউ প্রকাশ পায়, এর মাধ্যমে অনেক সময় নির্লজ্জতাও প্রকাশ করে দেয় নিজের ব্যাপারে, না? এরপরে নিজেকে মানুষের সামনে ছোট করে তুলে, নিজের আর্থিক সমস্যা যদি হয়, এটার কারণে মানুষ কি করে, তার সরলতার সুযোগ নেয়, অনেক সময় বুঝে ফেলে যে তাকে দিয়ে এসব কাজ হওয়া সম্ভব, সে এখন কির মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে। আবার বেহায়াপনা, নির্লজ্জতা প্রকাশ করতে গেলে মানুষও এটার বিষয়ে তার দুর্বলতার দিকগুলো খুঁজে। তো এই যে গোপন কথাগুলো আছে বা মানুষের ব্যাপারে হোক, এগুলো গোপন কথা গোপন রাখার জন্য বলা হয়েছে। যদি আমরা গোপন কথাগুলো প্রকাশ করে দেই, তো এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গোপন কথা প্রকাশকারীদেরকেও বলা হয়েছে তাদের সম্মান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জি জি 291 পৃষ্ঠা হাদিসে মুবারাকা 18020 এর মধ্যে আসছে, সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার নেক বান্দা হলো ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ তাআলার স্মরণ এসে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার মন্দ বান্দা সে যে চুগলখড়ি করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ ঘটায় এবং নেক লোকদের দোষ অন্বেষণ করে। আহা, অন্য স্থানে রাহমাতে আলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ আসছে, যেটা মুসনাদে আবি ইয়ালা 6ষ্ঠ খণ্ডের 272 পৃষ্ঠার হাদিস মুবারাকা 7404। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, খবরদার মিথ্যা চেহারাকে কালো করে দে ও চুগলখড়ি কবরের আযাবের মাধ্যম। সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন আরো যে গীবত, খুঁটা দেওয়া, ঘৃণা, চুগলখড়ি ও নির্দোষ মানুষের দোষ অন্বেষণকারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠাবে। আহা, আল্লাহ। কেমন ইরশাদ! তো আজকে যদি আমরা একটু খেয়াল করি, আজকে এটা এত বেশি বিস্তার লাভ করেছে যে কথায় কথায় গীবত করা, কথায় কথায় মানুষের প্রতি খুঁটা দেওয়া, মানুষের প্রতি ঘৃণা প্রদর্শন করা, যে মানুষের দোষ অন্বেষণ করা। আমরা অনেক সুন্নাত শিখেছি মাদানী চ্যানেলের মাধ্যমে। কারো প্রতি ঘৃণা প্রকাশ না করা, অর্থাৎ কোনো উত্তম ব্যক্তি, সৎ ব্যক্তিদের প্রতি ঘৃণা প্রদর্শন না করা, মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা রাখা, এটাও তো সুন্নাত। আমাদের উচিত আমরা যাতে চুগলখড়ি থেকে, মানুষদের মাঝে বিচ্ছেদ ঘটানো থেকে আমরা যাতে বেঁচে থাকি। কারণ বিচ্ছেদ ঘটানোর মাধ্যমে অনেক সময় কি হয়, অনেকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, অনেকে ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, অনেকে মা ছেলের মধ্যে কিংবা বাবা ছেলের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। ব্যবসায়িক বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব বিনষ্ট করে দেয়, বন্ধুত্বটা মর্যাদাটা সে সম্মানটা সে নষ্ট করে দেয়। কিভাবে? তার ছোটখাটো কিংবা তার প্রকাশ পাওয়া দুষ্টুটিগুলো মানুষের সামনে বলে অপরের কাছে প্রকাশ করতে করতে এগুলো বরবাদ করে দেয়। তো সেজন্য উচিত এমন কথা না বলা যেটার মাধ্যমে চুগলি হয়ে যাচ্ছে কিনা, যেটার মাধ্যমে গীবতের হয়ে যাচ্ছে কিনা। আর বলা হচ্ছে যদি অপরের দুষ তল্লাশাকারী, অপরের দোষের পিছে লেগে আছে, কবে তার থেকে একটা দোষ প্রকাশ পাবে এবং সেটাকে আমি তিলকে তাল বানিয়ে আমি মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করব, তার সম্মান বিনষ্ট করে দেব। আর যদি এরকম করে দেয়, সম্মান বিনষ্ট করে দেয়, ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু চুগলির পর্যায়ে পড়ে যাচ্ছে এবং বলা হচ্ছে কাল কিয়ামতের দিন তাদেরকে কুকুরের আকৃতিতে উঠানো হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আসলে দর্শক শ্রোতা, আমরা তো চাই সবাইকে আমার সম্মানটা বজায় থাকুক, কিন্তু দেখতে হবে যেটা বারবার নাইম ভাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন, অপরের কথাগুলো যখন কেউ আমাদেরকে বলে, তো আমরা সেই কথাটা ভালোর দিক, খারাপের দিক, সত্য মিথ্যা কোনো কিছুর দিকে না তাকিয়ে, আমরা এগুলো না দেখে আমরা মেনে নেই। আমার আপন ভাইয়ের ব্যাপারে
যদি কেউ আমাকে এসে বলে কি আপনার ভাই তো আপনার সাথে এমন করছে বা আপনার ব্যাপারে এমনটা বলছে, তো দেখা যায় হাজারো ফ্যামিলিতে এমন দেখা যায় কি অপরের বন্ধু বান্ধবের কথা বা পাড়া প্রতিবেশীর কথা শুনে সে ভাইয়ের ব্যাপারে মিথ্যা কথাগুলো অন্যের থেকে শুনে মেনে নেয়। আর মেনে নেওয়ার কারণে ভাই ভাইয়ের মধ্যে কি হয়, ঝগড়া শুরু হয়ে যায়, বিদ্বেষ শুরু হয়ে যায়। আর এমন বিদ্বেষ হয়তো বা 2, 4, 5, 10 বছর ধরে চলতেছে, একদিনও সামনে গিয়ে জিজ্ঞাসা করলো না, বলে আমি শুনেছি এরকমের বিষয়টা কি সত্য নাকি মিথ্যা। তো ভাই তো ভাই হয়ে থাকে, আপনি জিজ্ঞাসা করেন তাকে কি অমুকে এই কথাটা বলেছে এটা কি সত্য কিনা, তো সত্য হলে তো সত্য, আর মিথ্যা হলে তো সে বলবে না মিথ্যা, তো আপনিও বিদ্বেষ থেকে বেঁচে আসতে পারবেন, ফিরে আসতে পারবেন। এভাবে করে যখন মানুষ এভাবে কথাগুলো বলে, তো আমাদের কি করা উচিত সোহেল ভাই, এগুলো নিয়ে পর্যবেক্ষণ করা উচিত? আসলে যে বিষয়টি যে অপরের কথা শুনলাম, কথা শুনে এটা মেনে নিলাম, জি, তো যাচাই বাছাই করলাম না, বলা হয় যে এটাও মিথ্যার একটা প্রকার। মিথ্যার একটা প্রকার এটাও যে মানে মিথ্যাবাদী আপনার কোনো কথা শুনলো, এটা জাস্টিফাই করলো না যে সেই কথাটা বললো এটা কতটুকু সত্যতা রয়েছে কথার মধ্যে, এই কথা যে সে অপরের দোষ ত্রুটি বললো, এই করলো, প্রকাশ করলো, তো এর মধ্যে কতটুকু সত্যতা রয়েছে এটা যাচাই করে না অনেকে। আর না করার কারণে যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন যে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, এবং কারো গোপন দোষ প্রকাশ করার বা না করার ব্যাপারে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারি দোলাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনেক হাদিস রয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে উচ্চস্বরে জি, বললেন, হে লোকেরা, যারা কিনা ইসলামকে শুধুমাত্র মুখে গ্রহণ করেছ কিন্তু অন্তরে ঈমান আনোনি এখনও, তোমরা মুসলমানদের অনিষ্ট করা থেকে বিরত থাকো তাদের ঠাট্টা করা থেকে, আর বিরত থাকো তাদের ভুল ত্রুটি বলে বেড়ানো থেকে। কারণ যে ব্যক্তি তার ভাইয়ের দোষ অন্বেষণ করে বেড়ায়, আল্লাহ তাআলা তার দোষ অন্বেষণ করবেন এবং তা জনসম্মুখে প্রকাশ করে দিবেন। এমনকি যদি নিবৃত কোনো এক গৃহকোণেও সংগৃহীত হয়ে থাকে ওই পাপটি, অর্থাৎ যে ব্যক্তি কারো দোষ প্রকাশ করবে তো আল্লাহ তাআলা তার দোষ প্রকাশ করে দিবেন। এখন চিন্তা করি যে আমি যার ব্যাপারে বলছি আমার মধ্যে এমন অসংখ্য ভুল রয়েছে, আল্লাহ তাআলা যদি আমার দোষ ত্রুটি মানুষের কাছে প্রকাশ করে দেয় তাহলে আমার কি অবস্থা হবে। আজকে আমি কারো দোষ বলছি, খুবই মজা লাগছে, আরে তার দোষ বলছি, তার ব্যাপারে চগলখড়ি করছি, কিন্তু এটা কখনো ভাবি না যে যদি আমি যেরকম কারো ব্যাপারে বলছি এমনও অনেক লোক থাকবে যারা আমার ব্যাপারে বলবে। তো এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত, কেননা হাদিসে মোবারকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে বান্দা অন্য বান্দার দোষ ত্রুটি এই পার্থিব জীবনে গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। তো এখন মানে আমরা কতটুকু অজ্ঞ বা কতটুকু এমন পর্যায়ে চলে গিয়েছি যে আমরা মানুষের দোষ ত্রুটি বলে বেড়ানোতে নিজের মধ্যে একটা স্বাদ অনুভব করি, মনে করি যে আরে আমি তো অনেক বড় কাজ করে নিয়েছি, কারো দোষ আসলে ব্যাপার হচ্ছে ওটার মধ্যে সোহেল ভাই অনেকে মনে করে এটা তো আমি সমাধানের জন্য করছি, আমি যদি না বলি বলবে কে, আমি তো ভালোটাই চাই, আমি তো চাই উন্নতি চাচ্ছি, আমি ভালো চাচ্ছি, এই জিনিসটা তো ক্ষতিকর, সেজন্য আমি সেই জিনিসটা উল্লেখ করছি। আসলে ব্যাপার কিন্তু আসলে সেটা না, দেখতে হবে আদৌ সে কি সমাধানের উদ্দেশ্যে এক পক্ষে শুনে সে কি ফাইসালা করে দিচ্ছে, রায় দিয়ে দিচ্ছে, নাকি উভয় পক্ষকে ডেকে দুইজন থেকে শুনতেছে। যদি দুই পক্ষের কথা শুনে তাহলে দেখা যায় একজনের অনুপস্থিতিতে যে কথাটা আমার চোখের সামনে বেশি আসছে, আমার কানের মধ্যে যেটা আমি শ্রবণ করেছি সেটার কিন্তু উল্টাটাই কিন্তু প্রতিফলিত হয়ে থাকে, গড়ছে একটা শোনাইলো একটা। রাইট। যদি উভয় পক্ষকে সমঝোতার যদি আমরা চিন্তা করি তাহলে উভয় পক্ষকে লাগবে। এবং সরকারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীন ইসলামের মধ্যে সমঝোতা করাটাই শিক্ষা দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাদকে ধ্বংস করার জন্য সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ নিয়ে এসেছেন। তাহলে ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ পাকের দরবারে কতনে ঘৃণিত ব্যক্তি, ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কতনে ঘৃণিত ব্যক্তি। কারণ জমিনের মধ্যে যারা ফাসাদ করে, জমিনের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ পাকের জমিনের মধ্যে যারা অন্যায়ভাবে কোনো ভালো বান্দাকে, আল্লাহ পাকের পরেজগার বান্দাকে যারা হেয় প্রতিপন্ন করার জন্য যারা এই সমস্ত কাজ করে,
তারা তারা কাল কিয়ামতের দিন না জানি কেমন অবস্থা হবে। বলা হচ্ছে জি এক তো মন্দ ব্যক্তি হতে পারে, তাহলে মন্দ ব্যক্তির পক্ষ থেকে যদি দুষ্ত্রুটি প্রকাশ পায় তাহলে তাকে সংশোধন করার পদ্ধতিটা কি রয়েছে সেটাও তো দেখতে হবে। তাকে একাকিত্বভাবে বোঝানোর চেষ্টা করা, চান্স দেওয়া, কিংবা অনেক সময় এমন অপরাধজনিত জিনিস ঘটে যাচ্ছে তার ঊর্ধ্বতন ব্যক্তিকে বলিয়ে তাকে সংশোধনের কোনো যদি রাস্তা বেরোয় সেক্ষেত্রে বলার নিয়তের একটা ব্যাপার সেবার আছে। আর যদি না, তার সম্মানটাই বিনষ্ট করার জন্য আমি তার পিছিয়ে লেগেই থাকলাম, তাহলে কিন্তু তার সম্মানটা বিনষ্ট হচ্ছে, সাথে সাথে নিজের সম্মানটাও নষ্ট হচ্ছে। আসলে এটা আমরা বুঝতে পারবো তখন যে আমি কি আসলে তার সংশোধন চাই কিনা। তখন বুঝতে পারবো যখন আমি যদি সংশোধন চাই, তাহলে যে তাকে যদি আমি সরাসরি তাকে বলে বোঝাতে না পারি, তাহলে এমন ব্যক্তির কাছে তার ওই দোষের ব্যাপারে বলা, তার ওই সমস্যার ব্যাপারে তুলে ধরা, যে তাকে সংশোধন করতে পারবে। কিন্তু আমরা কিন্তু এটা করি না। আমরা কি করি, যেমন এমুকে দোষ করেছে, এটা যাকে বললে সমাধান হবে না তার কাছে আমরা যাচ্ছি। জি, যাকে বললে সমাধান হবে না, আরো ফাসাদটা বাড়ায় দিবে, আরো আমরা খুঁজে বেড়াই থাকে। হ্যাঁ, সমস্যাগুলো যেন আরো বৃদ্ধি পায়, এরকম কাজ, এরকম উপায় বের করে নিই। আমরা এমন ব্যক্তিকে বের করি না যে তাকে সংশোধন করতে পারবে। তার মধ্যে মিথ্যা বলার দোষ রয়েছে, তার মধ্যে কোনো দোষ রয়েছে, এটা তো হলো যে কোনো একটা ব্যক্তির পক্ষ থেকে যদি খারাপ ব্যক্তি হয় তার পক্ষ থেকে প্রকাশ পেলে। এখন যদি জিনিসটা যদি কোনো পরেশগার ব্যক্তি থেকে আল্লাহওয়ালা ব্যক্তি হয়, মানুষ মাত্রই মানুষের কাছ থেকে কোনো প্রকারের মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কোনো একটা জিনিস প্রকাশ পেয়ে গেলে এখন সেটাকে নিয়ে যদি তার সম্মান বিনষ্ট করার জন্য যদি তার পিছিয়ে লেগে থাকে, তো কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, সেটা হচ্ছে কি, যে এটা খোলাসা এরকম, যদি কেউ অন্যের জন্য গর্ত খনন করে সেই গর্তের মধ্যে নিজেকে পতিত হতে হবে। সেজন্য অন্যের জন্য গর্ত খনন করাটা কত বড় বোকামি, যে সেই গর্তের মধ্যে আমি খেয়াল করছি যে এই ব্যক্তিকে আমি ফেলবো, অথচ সেই ব্যক্তি পড়বে না, নিজে সেই গর্তের মধ্যে। ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তার ছাত্রদের ব্যাপারে যিনি তরবিয়ত করছিলেন, অনেকেই হয়তোবা আপনারাও বয়ান করেছেন এই বিষয়টা, দর্শক শ্রোতাও শুনেছে। ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছাত্রদেরকে একবার এভাবে তরবিয়ত করছিলেন। একজন ছাত্র ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি অনেক বড় ফকি, ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা মাযহাবের ইমাম, আর ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো আমরা প্রায় সময় মাদানী চ্যানেলে শুনে থাকি। একটা ছাত্রর অভ্যাস ছিল, ছোট ছিল, প্রস্রাব করার অভ্যাস রাত্রে। তো এই বিষয়টা অন্য একটা ছাত্র জানতো, অন্য একটা ছাত্র জানতো এই বিষয়টা। তো জেনে ওই ছাত্রটার বিষয় গিয়ে অপর ছাত্রদেরকে বলা বলি শুরু করলো কি এর প্রস্রাব করার অভ্যাস, এভাবে বলা বলি শুরু করলো। ছোটবেলায় এরকম হয় থাকে অনেকেরই, বাচ্চাদের বিষয়রা খেয়াল থাকে না, রাত্রে ঘুমের মাধ্যমে এটা হয়ে যায়। তো যখন একজন, দুইজন, চারজন, পাঁচজনকে বলা বলি শুরু হয়ে গেল, ধীরে ধীরে ওই কথাটা গিয়ে ওই ছাত্রের কানে চলে গেল কি এরকম শুনলাম। তো সে তো লজ্জিত হয়ে গেল, ছাত্রদের মাঝে আমাকে নিয়ে আমার গোপন বিষয়টা এবার প্রকাশ হয়ে গেল। তো একদিন ওই ছাত্র ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর, বিচার নয়, নালিশ নয়, একটা বিষয়ে সমাধানের জন্য আসছে আপনার কাছে। ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র কেমন বিনয় হতে পারে না। তো ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে বলেন কি সমস্যা। আমার একটা গোপন সমস্যা, আমি অসুবিধা বা একটা রোগ বলতে পারেন, বা আমি অনেক চেষ্টা করি এটা থেকে বাঁচার জন্য, বাঁচতে পারি না। তো এটা আমার একটা ছাত্র ভাই জেনে গেছে, জেনে যাওয়ার পরে সে অপর ছাত্রদের মাঝে এটা বলে বেড়াচ্ছে। তো এখন হয়তোবা আমার মাদ্রাসায় থেকে পড়াটাই অসম্ভব হয়ে যাবে, কেননা ছাত্ররা যখন আমাকে এটা বলবে বারবার, তো আমার এটা মানসিক সমস্যা, আঘাত হয়ে যায় আমার ব্যাপারে। পড়তে বসলাম, কোনো ছাত্র যদি এসে বলে দেয় এটা দেখো এর মধ্যে এই ভুলটা আছে বা তার মধ্যে এই দোষটা আছে, তো হয়তোবা মাদ্রাসায় পড়াটা আমার জন্য কষ্ট হয়ে যাবে, আমি লজ্জিত হই, বারবার লজ্জা পাই মানুষের কাছে, ছাত্রদের কাছে, বা আমাকে এভাবে করে লজ্জা দেওয়া হয়, আমার মানসিক সমস্যা হয়ে যাবে। তো ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর একটা তরবিয়ত সেখানে করলেন। সেকেন্ড টাইমে, অর্থাৎ বিকেল টাইমে ছাত্রদের ক্লাস শেষ হওয়ার পরে ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি তোমাদের জন্য আজকে দোয়ার ব্যবস্থা করছি। সোহেল ভাই সকল ছাত্রদেরকে ডাকলেন আর বললেন তোমাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে, তোমরা সবাই আসবে, তোমাদেরকে নিয়ে দোয়া করব। ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে উপস্থিত করলেন, উপস্থিত করে সবার মধ্যে সংক্ষিপ্ত বয়ান করলেন, অর্থাৎ মাদানী ফুল দিলেন দোষ গোপন রাখার ব্যাপারে।
অপরের দোষ গোপন রাখার ব্যাপারে অনেক ফজিলত বললেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে অপর মুসলমানের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির দোষ গোপন রাখবেন। এভাবে বলে বলে ছাত্রদেরকে অনেকগুলো হাদিসে পাক শোনালেন, দোষ গোপন রাখার ফজিলত শোনালেন। বিষয় হলো সমঝোতা করা, জি, মীমাংসা করে দেওয়াটা, যাতে করে মানুষের সম্মানও নষ্ট না হয়। দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের এতই পছন্দনীয় কাজ, আপনাকে কি বলবো, সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহিরে হায়াতের পরবর্তী সময়েও যদি কোনো যারা আল্লাহওয়ালা, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, যারা আল্লাহওয়ালা, ইনি আল্লাহওয়ালা ব্যক্তি, ইনিও আল্লাহওয়ালা ব্যক্তি, দুইজন আল্লাহওয়ালা ব্যক্তির মধ্যে যখন কোনো প্রকারের অসমঝোতা সৃষ্টি হয়, ফাসাদকারী যদি কোন একটা বিষয় যদি তাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয় মাঝখানে, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সমাধান করে দিয়েছেন। এমন ঘটনা আছে যে জাহির হায়াতের পরবর্তীতে সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে এসে কি করে দিয়েছেন একেবারে সুন্দরভাবে। এবারে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা যেটা করলেন, শুরুতে বয়ান করার মাধ্যমে বুঝালেন যে এভাবে দোষ গোপন রাখা। এরপরে দোয়ার জন্য যখন হাত তুললেন, এখানে সবচাইতে কিতাবের মধ্যে আসছে সোহেল ভাই, নাইম ভাই, এই দোয়ার মধ্যেই সবচাইতে বড় তার হিকমত ছিল। এখানে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা দোয়ার জন্য হাত তুললেন আর এই বিষয়গুলোই বললেন, আল্লাহ যাদের মধ্যে এমন রোগ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও, আর যাদের মধ্যে এই অভ্যাস ছিল মানুষের দোষগুলো প্রকাশ করে দেওয়া, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। ছাত্ররা এমন কান্নাকাটি শুরু করলো ওই সময়ের মধ্যে কি আসলে আমাদের ভুল হয়ে গেছে, ওস্তাদ আমাদের জন্য কান্না করে করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে, আল্লাহ এমনটা যেন না হয়, যারা করে এমন তাদেরকে তুমি বুঝ দান করে দাও। তো ছাত্রদের মধ্যেও এরকমের অভ্যাস থাকে কি অপর ছাত্র ভাইদের গোপন কথাগুলো বা দোষগুলো বা ভুলগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত দান করুক। কয়েকটা SMS পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা শোয়েব ভাই থেকে আমরা নাতে রসুল শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এক ভাই আমাদেরকে SMS করলেন যে সম্মানহীনতার কারণ নিয়ে যে আজকে আলোচনা করছেন, বুঝতেও পারতাম না কি ইসলামের মধ্যে সম্মানহীনতার বিষয়ও আবার রয়েছে এমন করে। সোহেল ভাই শুরুতেই বললেন যে ইসলাম এমন একটি বিষয়, প্রতিটা বিষয় আপনাকে, সকল বিষয়গুলো আপনাকে শিক্ষা দিবে, শিক্ষা দিচ্ছে, আর এটার নামই ইসলাম। আলহামদুলিল্লাহ সর্বদিক থেকে পরিপূর্ণ। আর একজন আমাদেরকে SMS করলেন, আমি কালাম শুনতে যাই, সাথে থাকুন, শোনাব ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী ভাই বললেন, রহমতপূর্ণ প্রভাতে প্রতিদিনই নিত্য নতুন বিষয় নিয়ে আলোচনা করা হয়, আজকের বিষয় খুব সুন্দর, সম্মানহীনতার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন। একজন ইসলামী ভাই মুন্সিগঞ্জ থেকে SMS করছেন, তিনি বললেন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি সবসময় দেখার সৌভাগ্য অর্জন হয়, আজকেও দেখছি, আল্লাহ তাআলা বরকত দান করুন, আমিন। আরেকজন আমাদেরকে SMS করলেন বগুড়া থেকে, তিনি বললেন আমাদের এলাকায় মাদানী চ্যানেল চলছে, আমরা সবসময় দেখি, বিশেষ করে সকালের অনুষ্ঠানটি প্রায় বাড়িতেই দেখা যায়, দেখে সবাই, যখন সকালবেলা উঠে রাস্তা দিয়ে কোথাও যাই তখন শুনি প্রায় বাড়িতেই রহমতপূর্ণ প্রভাতের আওয়াজ পাওয়া যায়। মাশাআল্লাহ, সকালবেলা উঠে মানুষের চাহিদা থাকে কি ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত হোক, কালাম, আল্লাহ তাআলার হামদ হোক, কালাম হোক, নাত হোক, ভালো কথাগুলো শুনি। সকালবেলা মানুষের মাইন্ড ফ্রেশ থাকে, ইজি থাকে। তো এই সময়ের কারণে মানুষ চায় কি আমি নিজের ঘরের মধ্যে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ভালো কিছু চালাই বা ভালো কিছু আমরা শুনি। শোয়েব ভাই আমাদের সাথে আছেন, একটি নাতের রসুল আমরা শুনি, অনুরোধও ছিল কিছু মনে হয় কালামের, শুনিয়ে দেন, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আরো কিছু আলোচনা করব অনুষ্ঠানে। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, আকা তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তব তরে আকা তব তরে কুরবানি প্রাণ, ও গো প্রিয় নবী, তব তরে কুরবানি প্রাণ, ও গো প্রিয় নবী, করবর্ষ
করো ত্রাণ ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তব তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী দিয়েছ নবী তুমি গরিব দুঃখীর ডাকে সারা দিয়েছ নবী তুমি গরিব দুঃখীর ডাকে সারা শোনো আমার আকাশ শোনো আমার আকাশ শোনো আমার তুমি আহ্বান ও গো প্রিয় নবী শোনো আমার তুমি আহ্বান ও গো প্রিয় নবী মদিনার বিরহেরি দয় আমার বড়ই বেকুল মদিনার বিরহেরি দয় আমার বড়ই বেকুল মদিনা দেখার বড়ই আরমান ও গো প্রিয় নবী মদিনা দেখার আকা মদিনা দেখার বড়ই আরমান ও গো প্রিয় নবী সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানহীনতার কারণগুলো যখন আমরা সামনে রাখব আর এই বিষয়টা নিয়ে চিন্তা করারও চেষ্টা করব। দেখেন, একজন মানুষের সম্মান অর্জন করতে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক সময়ের প্রয়োজন হয় মানুষের সম্মান অর্জন করতে। আর এটা বিনষ্ট করতে এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় মানুষের সম্মান। হ্যাঁ হ্যাঁ, এরকমই বিষয়টা না নাইম ভাই? আপনি এমন এক জায়গাতে গেলেন আর সেখানে গিয়ে আপনার মাধ্যমে এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো চরিত্র প্রকাশ পেল, আর এর কারণে দেখা যায় আপনার যে সম্মান ছিল বিনষ্ট এক মুহূর্তের মধ্যে। অথচ মানুষ অনেক ভালো জানে, অথচ মানুষ অনেক জ্ঞানী জানে, অথচ মানুষ আপনাকে অনেক সম্মান করত। অনেকের বেলা এরকমের বলতেও শুনেছি দর্শক শ্রোতা, না এই মানুষটাকে তো আমি অনেক সম্মান করতাম, আজ থেকে আর না। কেন বলে? তার কাজে, তার কথায়, তার চরিত্রে এরকমটা মানুষ বলে দেয়, না রে ভাই এই মানুষটাতে আমি অনেক বিশ্বাস করতাম, এই মানুষটাকে তো আমি অনেক সম্মান করতাম, একে আমি অনেক ভালো জানতাম। এভাবে বলে দেয়, মুখের উপরে বলে দেয়, যা মুখের উপর না বললো পিছনে বলে দেয়, বলে ভাই একে আমি অনেক ভালো জানতাম, কিন্তু এর ভিতরটা এমন, বা এর চরিত্রটা এমন, বা তার কথাবার্তা এমন না, এই এমন সম্মানের লোক না। এরকম মানুষের ব্যাপারে বলে দেয়। কেন বলে? বলে এমন কিছু কথা, এমন কিছু চরিত্র, এমন কিছু কাজ আপনার আমার মাধ্যমে হয়ে যায়। এমন কোনো কাজ করা যাবে না যেটার মাধ্যমে না নিজের সম্মান নষ্ট হয়, না অপরের সম্মান নষ্ট। অপরের সম্মান নষ্ট। কারণ অপরের সম্মান সেটা হলো আমার কাছে আমানত। আমাকে তার সম্মানের প্রতি হিফাজত রাখতে হবে এবং তার সম্মান
বিনষ্ট করতে গিয়ে দেখা যাচ্ছে তার সম্মান নষ্ট করতে গিয়ে স্বয়ং নিজের সম্মানটাই দুলিশাত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি প্রথমে বলেছি সরকার দু আলম আলাইহিস সালাম দুজনের মধ্যে সমঝোতা করা, দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্কটা বজায় রাখাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, এবং যারা ফাসাদ সৃষ্টি করে, যাদের সম্মান নষ্ট করার মতো যে সমস্ত আমল হয়ে যায় সেগুলোর প্রতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ। যেমন হযরতে সৈয়দনা শেখ ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা ইনি বর্ণনা করেন। খোরাসানের একজন হাজি যিনি প্রতি বছর হজে যাওয়ার সৌভাগ্য অর্জন করতেন। সুবহানাল্লাহ। তো এক একজনের এক একটা অভ্যাস থাকে। জি। তো মদিনে মনোয়ারার মধ্যে এই হাজি সাহেব যখন হাজির হতেন তখন সেখানে একজন বুজুর্গ রয়েছেন, আলাভি বুজুর্গ। যখন হযরতে সৈয়দনা তাহির বিন ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি খিদমতে নাজরানা পেশ করতেন, একজন বুজুর্গ যিনি মদিনা শরীফের মধ্যে থাকতেন, ইনাকে নাজরানা পেশ করতেন হাজি সাহেব। একবার মদিনা শরীফের মধ্যে এক হিংসুক এসে বলল, তুমি বিনা কারণে তোমার সম্পদগুলো নষ্ট করতেছ কেন? যে তুমি ওই যে তুমি যাকে বুজুর্গ মনে করো, তুমি যাকে টাকা দিচ্ছ, সে নাজরানা পেয়ে সে এগুলো বালা জায়গার মধ্যে ব্যবহার করে না। কি করে? তোমার দেওয়ার নাজরানা সে অন্য জায়গার মধ্যে, ভুল জায়গার মধ্যে সে ইউজ করে, খরচ করে। তাহলে এক হলো হাজি সাহেব, ইও ভালো মানুষ, প্রতি বছর হজ করতে আসে। অন্যদিকে হলো বুজুর্গ মানুষ, যাকে উপহার স্বরূপ গিফট করে, মহব্বতে গিফট করা। তাহলে ইনি আল্লাহ দরবারে সম্মানিত ব্যক্তি, জিনিসটা বুঝেন। এবং মাঝখানে আসলো কে? হিংসুক। দুইজনের মধ্যে শুরু করে দিচ্ছে ঝামেলা। তো এই ধারাবাহিকভাবে 2 বছর তিনি হযরতে সৈয়দনা তাহির রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ জি খেদমত করলেন না, নাজরানা পেশ করলেন না। হজে কিন্তু আসছে, কিন্তু নাজরানা নাই, খেদমত উপস্থিত হলো না। প্রতি বছর যে আমলটা করে, আর ওই বুজুর্গ তো চাইতো না ঠিক অনুরূপ, এমনিতে গিয়ে সেটা ইনি হাদিয়া তোফা পেশ করতেন। 3য় বছর যখন হজের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন ওই হাজি সাহেব, তখন সরকার দু আলম আলাইহিস সালাম স্বপ্নের তশরিফ নিয়ে এনে অনেকটা এরকম ইরশাদ করে দিলেন। কেমন উপদেশটা? কেমন? তোমার জন্য আফসোস, মন্দ লোকের কথা শুনে তুমি তাহিরের সাথে সদ্ব্যবহার সম্পর্ক ছিন্ন করে দিয়েছ। এটার প্রতিকারের ব্যবস্থা নাও এবং আগামীতে সম্পর্ক ছিন্ন করা থেকে বেঁচে থাকো। তিনি খুবই লজ্জিত হলেন যে সরকার দু আলম আলাইহিস সালাম এটার কারণে নারাজ হয়ে গিয়েছেন, সে লজ্জিত হলেন। এবং যখন মদিনায়ে মনোয়ারার মধ্যে হাজির হলেন, তখন সর্বপ্রথম ওই আলাভি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশীয় বুজুর্গ, যিনি হযরতে সৈয়দনা শেখ তাহির বিন ইয়াহিয়া রাহমাতুল্লাহর দরবারে উপস্থিত হলেন। তিনি দেখার সাথে সাথে বললেন, যদি তোমাকে নবী রাহমাত শফি উম্মত সরকার দু আলম আলাইহিস সালাম না পাঠাতেন, তবে তুমি আমার কাছে আসার জন্য প্রস্তুত ছিলে না। রাইট। এখন সে তো অবাক হয়ে গেল, আমি আপনাকে 2 বছর ধরে নাজরানা পেশ করছি না, এটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ, আমাকে স্বপ্নে বলে দিয়েছেন, আর আপনি এই বুজুর্গ জেনে গিয়েছেন। তখন এটাও বললো যে তুমি বিরুদ্ধবাদীর একতরফা কথা শুনে আমার ব্যাপারে ভুল ধারণা করে নিজের অভ্যাসটা ত্যাগ, যে তোমার উদার সুলভ যে আচরণ, তোমার যে একটা মোহাব্বত, সেটা তুমি ত্যাগ করেছ। অবশেষে সরকার দু আলম আলাইহিস সালাম তোমাকে স্বপ্নের মধ্যে তশরিফ এনে তোমাকে সাবধান করলেন। এই কথা শুনে ওই কুরাসানের হাজি সাহেব বললেন, হুজুর এই ব্যাপারটা আপনি কিভাবে জানলেন? আশ্চর্যের বিষয়, সেটা আমার ভিতরে ছিল, আমি আপনার দরবারে উপস্থিত হতাম না, মদিনায় আসলে আপনার সাথে সাক্ষাৎ করি নাই, নাজরানা দিই নাই, আর সরকার দু আলম আলাইহিস সালাম ইশারা পেয়ে তো আমি আসছি, সেটা আপনি কিভাবে জানলেন? তো বললেন, আমি প্রথম বছর জানতে পেরেছি, 2য় বছরও তুমি উদাসীনতা প্রদর্শন করে তুমি আমার মনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো আমল করেছো, যে তুমি 3য় পক্ষের কথা শুনে তুমি আমার কাছে আসা, আমার খেদমত করা বন্ধ করে দিয়েছো। এতে সরকার দু আলম আলাইহিস সালাম স্বপ্নে দয়া করে আমাকে সান্ত্বনা দিলেন, যেতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশীয় বুজুর্গ, সান্ত্বনা দিলেন। আর স্বপ্নের তশরিফ নিয়ে আমাকে ইরশাদ করলেন, তা
যেটা তোমাকে দিয়েছে স্বপ্নে সেটা কিন্তু আমাকে ঠিক বলে দিয়েছে সরকার দু আলম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহান। কুরাশানি হাজী সাহেব তাকে প্রচুর নাজারানা পেশ করলেন, তার হাতে চুম্বনও করলেন এবং কপালে চুম্বন দেওয়ার পর একতরফা কথা শুনে ভুল ধারণা করে মনে কষ্টের কারণ হওয়া ওই আলাভি বুজুর্গ অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশীয় বুজুর্গর নিকট ক্ষমা চাইলেন যে হুজুর সেটা আমার ভুল হয়ে গিয়েছে। তাহলে হাজী সাহেব মকবুল বিদায় সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত পেয়েছে এবং ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশীয় বুজুর্গ সেও আল্লাহ তাআলার দরবারে সম্মানিত বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিদার দিয়েছেন। তাহলে দুইজনই ভালো মানুষ, কিন্তু এখানে বুঝতে হবে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বংশীয় বুজুর্গের যিনি সম্মান নষ্ট করার জন্য যে তৃতীয় কথা- ব্যক্তি এসে একটা মাঝখান দিয়ে যে অতিরিক্ত কথা বলা, এই যে প্রথমে আসছে আমরা যে অতিরিক্ত কথা বলা, অপরের গোপন বিষয় ফাঁস করা, নাম্বার 3 হলো কি যেটা অন্যের বিরুদ্ধে হয়, যে কথাটা অন্যের বিরুদ্ধে সেটা মেনে নেওয়া। তাহলে এই ব্যক্তিটা বলেছিল এখানে দেখা যায় অতিরিক্ত কথা বলা, সে জিনিসটা ছিল অতিরিক্ত কথা বলা। এটা কিন্তু অন্যের গোপন বিষয়, এখানে গোপন কিছু ফাঁস করার মতো কিছু ছিল না, কিন্তু বুজুর্গ ছিল, এর মধ্যে কোনো দুষ্টুটি ছিল না, সেকেন্ড অপশনের মধ্যে সে পড়ে নাই। কিন্তু ওই তৃতীয় ব্যক্তিটা যে কথা বললো অতিরিক্ত কথা বলে মাঝখানে ফাটল সৃষ্টি করে দিল। Right. এবং যে কথাটা অন্যের বিরুদ্ধে, যেমন বুজুর্গের বিরুদ্ধে হচ্ছে বলা হয়েছিল জিনিসটা, সেটা আমি মেনে আর নিয়েছি। হাজী সাহেব সেটা মেনে মেনে নিয়েছে। নিয়েছে। আর মেনে নেওয়ার কারণে কতটা সম্মানহানি হয়েছে, সম্মান 2টা বিনষ্ট হয়েছে, বছর পর্যন্ত সে কত দূরত্ব ছিল। দূরত্ব ছিল। ওই বুজুর্গের সোহবত আসা থেকে বিরত থাকার কারণে সরকার দু আলম আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়েছে এবং স্বপ্নে এসে সেটা সমঝোতা করে দিয়েছে। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুব সুন্দর একটি বিষয় নিয়ে নাইম ভাই আমাদেরকে শোনালেন। আমরা চেষ্টা করি সমঝোতার মধ্যে যাওয়ার জন্য, সে আমার আপন আত্মীয় হোক, বন্ধু বান্ধব হোক, আমার পাড়া প্রতিবেশী হোক, তাদের সাথে যদি আমাদের এমন অমিল থাকে বা মন মালিন্য থাকে, এগুলো যেন আমরা দূর করার চেষ্টা করি। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমঝোতার ব্যাপারে অনেকগুলো হাদিসে পাক বর্ণনা করেছেন। নামাজের জামাতের ব্যাপারেও বলেছেন কি জামাত এই জন্য জামাতে আসবে তোমরা যদি এক মুসলমান অপর মুসলমানের খবর নিতে পারে। এবার সমঝোতার ব্যাপারে অনেক হাদিসে পাক, অনেক ঘটনা আমরা শ্রবণ করি। তো এই জন্য অপরের কথা, মানুষের কথায় কান না দিয়ে সমাধানের দিকে যাই আমরা, মিল মোহাব্বত রাখি নিজেদের মধ্যে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আর আউলিয়া কেরামের যেখানে চর্চা হয়, আমরা তো বারবার শুনি না আউলিয়া কেরামের চর্চা করা, এটা কত বড় আমাদের জন্য নসিবের কথা, এটা ভাগ্যের ব্যাপার। এটা আউলিয়া কেরামের চর্চা করা, তাদের গুণকীর্তন শোনা বা করা। আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যখন আমরা শুনবো, অধ্যয়ন করব, আর যদি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া, নেক নজর চলে আসে আমাদের উপরে, তো ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত আমাদের কামিয়াবি হয়ে যাবে, আমরা মঙ্গল পাবো, আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাত যদি শোয়েব আমাদেরকে শুনিয়ে দেন, মানকাবাতে মাশাআল্লাহ, গাউসে পাক শ্রবণ করি ইনশাআল্লাহ। এরপরে অনুষ্ঠানের শেষের দিকে যাব আমরা ইনশাআল্লাহ। बगदाद वाला मुर्शिद, 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 दरबार जे आशे तुम्हार बगदाद वाला मुर्शिद, মনের বাসনা পূর্ণ হয় बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद। হীনতার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার। দেখেন, যখন আপনার মাধ্যমে, আপনার কোনো কাজে, আপনার কোনো কথায় আপনি ভাবতেছেন কি এটা আমার ব্যক্তিগত বিষয়, হয়তো বা অনেকে বলতে পারেন, কিন্তু মনে রাখবেন একজন মুসলমানের কারণে যদি কোনো
বিষয়টা সম্মানহীনতা হয়, মনে করেন অপর মুসলমানদের উপরও। এখন যদি আপনার দিকে কেউ আঙ্গুল তুলে দেখো মুসলমানদের কাজকর্ম কেমন, মুসলমানদের অভ্যাস চরিত্র কেমন, তো এটা পুরো মুসলমানদের উপরে চলে আসে। এই জন্য আমরা চেষ্টা করি এমন কোনো কাজ, এমন কোনো কথা না বলি যার মাধ্যমে সম্মানহীনতার কারণ হয়ে দাঁড়ায়, বা এমন কোনো কাজ আমরা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার আর বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার। আমার স্বপনে এসো না মদনী মদিনে वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह। সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।